বৌদি, তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি না। আসলে কি বলতো ভাই, তোমার দাদার কথা আজকে খুব মনে পড়ে গেল। তোমার কি মনে হয় বৌদি? আমার মনে পড়ছে না? মা বাবার মনে পড়ছে না? বৌদি, বৌদি প্লিজ কেঁদো না। দেখো তুমি কাঁদলে আমার না কিচ্ছু ভালো লাগবে না, আমার বিয়ে বাড়ি যেতেও ইচ্ছা করবে না বৌদি। না না, সরি বুলবুলি, সরি। আমি কাঁদতে চাইনি রে মন। অন্তত আজকের দিনটাতে তো আমি কাঁদতে চাইনি। আজকে একটা শুভ দিন, এইরকম দিনে কান্নাকাটি করলে অমঙ্গল হয়, আমি জানি। আমার উচিত না কাঁদা। বৌদি, কথাটা সেটা নয়। তুমি যদি এইভাবে চোখের জল ফেলো তাহলে আমার জীবনের একটা বিশেষ দিনে আমি কোনো আনন্দ করতে পারবো না। আমার সব সময় খারাপ লাগবে। আমিও তো ভোলার চেষ্টা করছি, কিন্তু ভুলে থাকতে পারছি না। তার মধ্যে তুমি যদি আমার চোখের সামনে এইভাবে বিষণ্ণ হয়ে থাকো, এইভাবে যদি চোখের জল ফেলো, তাহলে কি আমার ভালো লাগবে? তুমি বলো। কেঁদো না বৌদি, কেঁদো না। না রে, কাঁদছি না রে, কাঁদছি না রে আমি। আসলে কি বলতো বোন, আজকের দিনে না তো দাদার কথা খুব মনে পড়ে গেল। এই ছোট্ট ভাইটাকে না খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। ও যদি ওর ভাইকে এইভাবে দেখতো না, খুব খুশি হতো। আর কি বলতো, শুধু শুধু বিয়ের জন্য নয় রে, শুধু বিয়ের জন্য নয়, ওই আমাদের ছোটু এত বড় একটা চাকরি পেয়েছে জানিস। আমাদের পরিবারে এরকম ঘটনাই প্রথম ঘটলো। আমরা অনেক দিন ধরে মানুষের লাথি ঝাঁটা মার সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি আমরা, কিন্তু আজকে আমাদের জয়ের দিন। আর এই জয়ের জন্য আমাদের সংসারটাকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য যে সব থেকে বেশি লড়াই করেছিল, সেই মানুষটাই আজকে নেই। তাই কষ্টে কাঁদছি ছোট, কষ্ট হচ্ছে তো তাই কাঁদছি। আমি জানি বৌদি তুমি কেন কাঁদছো, আমাকে আর বোঝাতে হবে না। আমার কি কষ্ট হচ্ছে না? আমার দাদার সঙ্গে আমার সম্পর্কটা কেমন ছিল তা তো তুমি ভালো করেই জানো। সারাটা জীবন ধরেও চেষ্টা করে গেছে যাতে আমি কিছু একটা হই, কিছু একটা করি, লেখাপড়া করি, বড় হই। আমার জন্য কত স্যাক্রিফাইস করেছে। মা বাবার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। বুঝতেই তো পারছো বৌদি, এভাবে কিন্তু না। দেখি তো, মা দেখেছিস আমার ভাইটাকে আজকে কত সুন্দর লাগছে, দেখেছিস তোরা? এই যে মশাই, বউটাকে খবর দেওয়া হয়েছে? চাকরির খবর? হ্যাঁ। না, এখনো দেয়া হয়নি। ছি ছি ছোটু, ছি, দেখো কি বেঈমান। যার জন্য আজকে চাকরিটা পেলো, এই বউটার জন্য কিন্তু সবকিছু হয়েছে। হ্যাঁ, সেই বউটাকেই খবর দেয়নি। চুপ। আচ্ছা, খবর দেব, আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু তোমরা যখন এত করে বলছো আমি যাওয়ার আগে ঠিক একবার বলে দেবো। এই ছোটদা, দেখ তো আমার সাজটা ঠিক আছে? আচ্ছা, আমি আবার সাজগুজের ঘবে কি বুঝলাম না, আসলে তো ওরা খুব বড় লোক, ওদের বাড়িতে বিরাট অনুষ্ঠানও হবে, শুনেছি অনেক লোকজনও আসবে, আর সেই রকম নামি দামি সব লোক। আচ্ছা বুলবুলি, তাতে তোর কি? তুই যেমন তুই সেরকমই থাকবি। আমরা ঠিক যেমন আমরা সেইভাবেই যাব। আমাদের তো কারোর সঙ্গে পাল্লা দেওয়ার কোনো দরকার নেই। একদম ঠিক। এই শোন,
পাল্লা দিতে যাবি কেন? পাল্লা হয় শিক্ষায়, পাল্লা হয় সংস্কৃতিতে, পাল্লা হয় লেখাপড়ায়, বুদ্ধিতে। অর্থে কখনো পাল্লা দেওয়া যায়? গরিব লোক আর বড় লোক এর মধ্যে কখনো পাল্লা দেওয়ার চেষ্টা করবি না, তাহলে দেখবি জীবনটা অনেক শান্তিতে কাটছে। বৌদি কত দামি একটা কথা বললো বলতো, কথাটা মনে রাখিস। শুধু লেখাপড়া করলেই তো হবে না, তার সাথে সাথে বুদ্ধিতেও একটু শান দিতে হবে, বুঝেছিস? বাবা, আমি ছোট্ট একটা কথা বললাম আর তোমরা এমন করলে না। ঠিক আছে, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, যাও। ওলে বাবা লে, কত রেগে গেছে রে। ও মা, রাগলে তো আরো মিষ্টি দেখায়। কত সুন্দর লাগছে না আমাদের বুলবুলিকে আজকে। না, আমাদের বুলবুলি এমনি খুব সুন্দরী, ওকে যা পরে মানিয়ে যায়, তাই না? এই বৌদি, তুমি এখনো সাজলে না? না রে, আমি তো যাচ্ছি না। মানে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদেরকে বলে দাও আজ তাহলে বিয়েটা হচ্ছেই না। এই কি হলো বলো তো, তোমার মাথা খারাপ আছে? এইরকম কথা কেউ বলে আজকের দিনে? যা বলছি ঠিকই বলছি। বৌদি, তুমি না গেলে ও কোনো যায়? তুমি তো জানো ছোট তোমাকে কতটা ভালোবাসে, আর তুমিও। আর শোন, ওসব ভালোবাসাবাসির কথা ছাড়, আমার বিয়ে আর বৌদি যাবে না? দাদা তো নেই, তুমিও যে যাবে না, তুমি একথা বললে কি করে বৌদি? ছোট ছোট শোনো, আমার না এই সমস্ত শুভ কাজে যেতে বড় অস্বস্তি করে। ঠিক আছে, তাহলে বরঞ্চ অনুষ্ঠানটাই বাদ দেওয়া যাক। কি বলছোটা কি ছোট? এই সমস্ত অলক্ষণের কথা বলতে আছে আজকের দিনে? দেখো, আমার এসব জায়গায় গেলে পুরনো স্মৃতি মনে পড়ে যায়, আমার ভালো লাগে না, কষ্ট হয়। একটু বোঝার চেষ্টা করো। না সরি, আমি বুঝতে পারলাম না, তোমাকে যেতেই হবে। একটু বোঝার চেষ্টা করো না ছোট। দেখো, কোনো বিয়ে বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না, আমার কষ্ট হয়। আমার এরকম কোনো জায়গায় গেলে না তোমার দাদার কথা বড্ড মনে পড়ে যায়, পাগল পাগল লাগে, নিজেকে আমি ঠিক রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়। তুমি কি সেই কষ্টটা আমাকে দিতে চাও ছোট? ঠিক আছে, তুমি মাকে জিজ্ঞেস করো, মা যা বলবে তাই হবে। আমি মাকে বুঝিয়েছি, আর মাও মোটামুটি বুঝতে পেরেছে। আচ্ছা বৌদি, তুমি যদি না যাও আমি কার সাথে কথা বলবো বলো তো? এই, আরো তো কত আত্মীয় স্বজন যাচ্ছে, তাদের সবার সঙ্গে গল্প করবি, কথা বলবি। আমার সঙ্গে তোর কি রে? হ্যাঁ, আমি না তোর বড় বৌদি? তোর থেকে কত বড়? আর বড় বৌদি মায়ের সমান, ও নাকি আমার সঙ্গে গল্প করবে? হ্যাঁ, কি গল্প করবি তুই? কিন্তু বৌদি, আমারও তো ভালো লাগবে না। ছোট, কালই তো চলে আসবে বউ নিয়ে। আর তাছাড়া এই বাড়িতে কত কাজ বলো তো? হ্যাঁ, এই কাজগুলো তো সারতে হবে আমাকে। আর তাছাড়া মাও এখানে একা থাকবেন, মায়ের সাথেও তো একজনকে থাকতে হবে নাকি? মায়ের দেখভাল তো করতে হবে, সেটা ঠিক হবে না? আর তোমার কি মনে হয় ছোট, মা কষ্ট পাচ্ছেন না? মাও তার বড় ছেলের জন্য অনেক কষ্ট পাচ্ছে। তার কি তার বড় ছেলের কথা মনে পড়ছে না? সে তার বড় ছেলের কথা মনে করে আড়ালে আড়ালে শুধু কাঁদছে আর কাঁদছে। আমার সামনে কাঁদছে না। যদি তা দেখে আমি কষ্ট পাই? তুমি তো সবই বোঝো ছোট, তাও যে কেন অবুঝের মতো করছো আমি বুঝতে পারছি না। ছোট শোনো, তুমি যাও, আমি বাড়িতে আছি, সাবধানে করে এসো। তুমি সত্যি যাবে না বৌদি? ছোট, না হয় তোমার বিয়েতে গেলাম না, আরে বাকি সবটাই তো আমাদের। এই যে বউ বাচ্চা হবে, দেখবে কেমন জমিয়ে মজা করি। আর তাছাড়া তুমি তো একদিন যাবে বিয়ের পরে তোমার শ্বশুর বাড়িতে, যাবে না? তখন না হয় তোমার সাথে ঘুরে আসবো। ধ্যাৎ, ভালো লাগে না। বৌদি, তুমি পুরো প্রোগ্রামটাই আপসেট করে দিলে। এই, কি আপসেট করেছি? হ্যাঁ, কিচ্ছু করিনি আমি। আর এখানে দাঁড়িয়ে থেকে ভিড়টা বাড়িয়ে যা না, গিয়ে দেখ না সবাই রেডি হলো কিনা। সেই সবে তো নেই, সেই সবে নেই, উনি আপসেট করে দিল। আরে শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি হচ্ছে না,
হ্যাঁ গোধূলি লগ্নে বিয়ে সেরে জানিস না? ও হ্যাঁ